আচ্ছা, কোনটা বেশি সুন্দর, মানুষের বানানো নৌকা বা ব্রিজ, নাকি আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘ আর ওই ৭ রঙা রংধনু? ১৯ শতকের একজন কবি ক্রিস্টিনা রোসেটি তার দ্য রেইনবো কবিতায় এই সহজ দেখতে প্রশ্নটারই এক অসাধারণ উত্তর দিয়েছেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খুঁজে বের করি। দেখি কিভাবে একদম সাধারণ কথার মধ্যে দিয়ে প্রকৃতি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তো এই কবিতাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের জার্নিটা শুরু হবে কবিকে দিয়ে, মানে ক্রিস্টিনা রোসেটিকে জানার মধ্যে দিয়ে। এরপর আমরা সোজা কবিতার ভেতরে ঢুকে পড়ব, দেখব দুটো অসাধারণ তুলনা। একটা হলো মেঘের সাথে মানুষের তৈরি জাহাজের, আর আরেকটা হলো রংধনুর সাথে ব্রিজের। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব কেন এই ছোট্ট কবিতাটা আজও এতখানি প্রাসঙ্গিক। আচ্ছা, যে কোনো কবিতার আসল মজাটা কিন্তু লুকিয়ে থাকে তার কবির ভাবনার মধ্যে। তাই দ্য রেইনবো কবিতাটা কাটাছেড়া করার আগে চলুন এক ঝলকে চিনে নিই এই স্রষ্টা ক্রিস্টিনা রোসেটিকে, মানে যিনি তার লেখায় প্রকৃতি আর ঈশ্বরকে প্রায় এক করে দেখতেন। ইনিই হলেন ক্রিস্টিনা জর্জিনা রোসেটি, ১৯ শতকের একজন খুবই নামকরা ইংরেজ কবি। ওনার লেখার মধ্যে না ৩টে জিনিস খুব দারুণভাবে মিশে থাকত: একটু রোম্যান্টিকতা, গভীর ঈশ্বরভক্তি আর শিশুদের জন্য লেখা সহজ সুন্দর ভাষা। আর মজার ব্যাপার হলো এই ৩টে জিনিসই যেন একসঙ্গে ধরা দিয়েছে ছোট্ট কিন্তু গভীর একটা কবিতায়। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় দ্য রেইনবোতে। দেখুন, পুরো কবিতাটা এখানেই আছে, মাত্র ৮টা লাইন। ভাবা যায়? কবি এখানে দুটো তুলনা টেনেছেন। প্রথম ৪ লাইনে একদিকে রেখেছেন নৌকা জাহাজ আর অন্যদিকে মেঘকে, আর পরের ৪ লাইনে একদিকে ব্রিজ, অন্যদিকে রংধনু। খেয়াল করে দেখুন, শব্দগুলো কি ভীষণ সহজ, কিন্তু এর পেছনের ভাবনাটা কিন্তু অনেক গভীর। চলুন এবার গভীরে ঢোকা যাক। কবিতার প্রথম অংশেই কবি আমাদের দুটো আলাদা যাত্রার গল্প বলছেন। একটা হলো মানুষের তৈরি যাত্রা, মানে যেটা জলের ওপর দিয়ে যায়, আর অন্যটা হলো প্রকৃতির খেয়ালে আঁকা এক যাত্রা যেটা চলে আকাশের বিশাল বুকে। চলুন তো এই দুটো যাত্রার তুলনাটা একটু কাছ থেকে দেখা যাক। কবিতাটা শুরু হচ্ছে একদম চেনা একটা ছবি দিয়ে। নদীতে নৌকা চলছে, সাগরে জাহাজ ভাসছে। এগুলো তো শুধু যানবাহন নয়, তাই না? এগুলো আসলে মানুষের বুদ্ধি, তার টেকনোলজি আর পৃথিবীকে জয় করার ইচ্ছার প্রতীক। কবি কিন্তু খুব চালাকির সাথে প্রথমে মানুষের এই কৃতিত্বের কথাই বলেছেন, যাতে এরপর প্রকৃতির সাথে এর তুলনাটা আরও জোরালো হয়। আর এখানেই কবি আসল তুলনাটা টানছেন। একদিকে আছে মানুষের কন্ট্রোলে থাকা গতি, মানে নৌকা আর জাহাজের বাধা পথে চলা, আর অন্যদিকে আছে প্রকৃতির ইচ্ছে মতো স্বাধীন গতি, আকাশে মেঘেদের ভেসে যাওয়া। দুটোই কিন্তু চলছে, কিন্তু কবির প্রশ্নটা হলো কোনটা দেখতে বেশি ভালো লাগে, কোনটা মন ছুঁয়ে যায়। আর কবি কিন্তু উত্তরটা দিতে একদমই দেরি করেননি। উনি সোজা সাপটা বলে দিচ্ছেন যে মানুষের বানানো সব কিছুর চেয়ে আকাশে মেঘেদের ভেসে চলাটাই প্রিটিয়ার, মানে বেশি সুন্দর। কেন? ভাবুন তো, মেঘের কি কোনো ইঞ্জিন লাগে বা কোনো ম্যাপ? একদমই না। ওর সৌন্দর্যের মধ্যে কোনো চেষ্টা নেই, আছে শুধু পিওর ফ্রিডম, একটা নরম ভাব যা মানুষের তৈরি কোনো কিছুতে পাওয়া মুশকিল। বেশ, তাহলে গতির তুলনা তো হলো। এবার কবি নজর দিচ্ছেন স্ট্রাকচার বা কাঠামোর দিকে। মানে এবার তিনি তুলনা করবেন মানুষের তৈরি সেতুর সাথে প্রকৃতির এক ঐশ্বরিক সেতুর। আর এই তুলনাটাই কবিতাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এবার কবি মানুষের তৈরি আরেকটা সুন্দর জিনিসের কথা বলছেন, সেতু বা ব্রিজ। উনি কিন্তু বলছেন যে নদীর ওপরের ব্রিজগুলো দেখতে বেশ সুন্দর হতে পারে, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। মানে উনি মানুষের বানানো জিনিসকে মোটেও ছোট করছেন না, বরং প্রকৃতির শ্রেষ্ঠত্ব দেখানোর আগে মানুষের কাজকেও একটা সম্মান দিচ্ছেন। আর এখানে তুলনাটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠছে। একদিকে ভাবুন মানুষের বানানো ব্রিজ, যা কাজটা কি? দুটো মাটির অংশকে জোড়া লাগানো, একটা পার্থিব কাজ। আর অন্যদিকে দেখুন প্রকৃতির নিজের সেতু, রংধনু, যেটা মাটি ছাড়িয়ে সোজা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, যেন পৃথিবী আর স্বর্গকে এক করে দিচ্ছে। এই লাইনগুলো পড়লে মনে হয় কবির কল্পনা যেন আকাশে উড়ছে। রংধনু এখানে আর শুধু একটা সাধারণ প্রাকৃতিক জিনিস নয়, এটা হয়ে উঠেছে স্বর্গের সেতু। এটা এত বড় যে সবচেয়ে উঁচু গাছগুলো এর নিচে থেকে যায়। মনে হয় যেন মাটি থেকে আকাশ পর্যন্ত যাওয়ার একটা ম্যাজিক্যাল রাস্তা তৈরি হয়ে গেছে। এই বর্ণনার মধ্যে দিয়েই কবি রংধনুর বিশালতা আর তার প্রায় ঐশ্বরিক সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরেন। আর ঠিক এখানেই আসে কবিতার ফাইনাল রায়টা, যেটা সবচেয়ে জোরালো। মানুষের বানানো ব্রিজের থেকে প্রকৃতির এই ম্যাজিক্যাল সেতুটা শুধু সুন্দর নয়, প্রিটিয়ার ফার, মানে অনেক অনেক বেশি সুন্দর। এই ফার শব্দটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ।
খেয়াল করে দেখুন, মেঘের বেলায় কবি শুধু বলেছিলেন প্রিটিয়ার, কিন্তু রংধনুর ক্ষেত্রে এই ফার শব্দটা যোগ করে তিনি বুঝিয়ে দিলেন যে প্রকৃতির সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনায় চলে না, এটা প্রশ্নাতীতভাবে সেরা। তাহলে এই দুটো তুলনার পর আমরা কি বুঝলাম? মেঘ আর রংধনু যে সেরা, এটা দেখানোর মাধ্যমে কবি আসলে কোন গভীর সত্যিটা আমাদের বলতে চাইছেন। চলুন কবিতার আসল মেসেজটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক। তো কবির মতে প্রকৃতি কেন এত বেশি সুন্দর? প্রথমত এর স্কেলটা দেখুন, বিশাল, সবচেয়ে উঁচু গাছকেও ছাড়িয়ে যায়। দ্বিতীয়ত এর মধ্যে একটা স্বর্গীয় ব্যাপার আছে যা মাটি আর আকাশকে এক করে দেয়। আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ক্ষণস্থায়ী ম্যাজিক্যাল সৌন্দর্য। রংধনু তো বেশিক্ষণ থাকে না, তাই না? আর ঠিক এই কারণেই এর আবেদন এত বেশি। মানুষের তৈরি পার্মানেন্ট স্ট্রাকচারের চেয়ে এটা অনেক বেশি দামি, কারণ এটা আমাদের মনে একটা বিস্ময় জাগিয়ে তোলে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, ১৯ শতকের এত সহজ একটা কবিতা আজকের দিনেও কেন এত গুরুত্বপূর্ণ? কারণটা হলো, কবি এর মধ্যে দিয়ে এমন একটা চিরন্তন সত্যের কথা বলেছেন যেটা আমরা এই আধুনিক ব্যস্ত জীবনে প্রায় ভুলে যাই। ক্রিস্টিনা রোসেটির এই কবিতাটা না শেষে আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একটু ভাবুন তো, প্রতিদিন সকালে সূর্য ওঠা, রাতের আকাশে কোটি কোটি তারা, বা বৃষ্টির পর ওই ভেজা মাটির গন্ধ, এরকম কত যে অসাধারণ সুন্দর জিনিস আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যেগুলো আমরা রোজকার দৌড়ঝাঁপে হয়তো খেয়ালই করি না। এই কবিতাটা যেন সেই ভুলে যাওয়া সৌন্দর্যকে নতুন করে খুঁজে দেখার একটা আমন্ত্রণ। এটা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই বড় কিছু তৈরি করুক না কেন, প্রকৃতির সহজ সৌন্দর্যের কাছে তা কিছুই না।